ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে মক্কার কাফেরের বাচ্চারা শোন, তোরা যেই দাবি করছস এই কোরআন মিথ্যা গল্প কাহিনী, তোরা যদি তোদের কথায় সত্য হয়ে থাকস, তোদের বাপ দাদার ক্ষমতা থাকলে এই কোরআনের একটা সূরার পরিমাণ সূরা তোরা নিয়ে আয়। তারা পারে নাই। সেই সময় মুহতারাম হাজরিন, এই কথা বলার উদ্দেশ্য হইল এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই বাবা। সুদ খাইতেছেন, ভালো কথা খান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা হইল বাবা, আলেমদেরকে মোহাব্বত করেন, মসজিদের ইমামদেরকে মোহাব্বত করেন, আমাদেরকে মোহাব্বত করেন। আমাদেরকে এইভাবে স্টেজের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে, আপনারা নিচে বসে আছেন, আমাদেরকে মোহাব্বত করেন বিদায় তো নাকি মোহাব্বত করেন না? এই জন্য আমরাও আপনাদেরকে মোহাব্বত করি বাবা, যে কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বাবা সুদ খাইবেন ভালো কথা, কিন্তু আল্লাহ যে বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আপনি দুনিয়ার মধ্যে ডাক্তার হইতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে ব্যারিস্টার হইতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে 5 তলা বিল্ডিংয়ের মালিক হইতে পারেন, ঢাকা মহাখালী, ঢাকা গুলশানে আপনার বাড়ি থাকতে পারে, আপনাকে এলাকার মধ্যে আসলে সম্মান করে। কিন্তু আপনি যদি সুদখোর হন, আপনি যদি সুদে টাকা লাগান, আপনি যদি সুদে টাকা উঠায়া, লোন উঠায় আপনি বড় কোম্পানি দিয়েছেন, এলাকার মধ্যে আইলে আপনারা সম্মান করতে পারে। বাবা মনে রাখেন, কোরআনুল কারীম বলতেছে যেই মানুষটা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন সে এমনভাবে দাঁড়াবে, কিয়ামতের মাঠে সে এমনভাবে উঠবে যেমন শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের স্পর্শ দ্বারা সে পাগল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে, অগণিত অসংখ্য অগণিত মানুষের সামনে, যেই মানুষটা দুনিয়ার সামনে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সেলুট করত, সেই মানুষটা পাগল হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সেই মানুষটাকে মানুষ দেখবে পাগল হয়ে আছে। সেই মানুষটা দুনিয়ার মধ্যে সম্মানের অধিকারী ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে এই জ্ঞানী মানুষটা, যেই মানুষটাকে দুনিয়ার মধ্যে মানুষ মনে করত যে বুদ্ধিজীবী, কি মনে করতো সবাই বলেন, কি মনে করত? বুদ্ধিজীবী মনে করত। যেই মানুষটাকে মনে করত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কিন্তু লোনে টাকা উঠে কোম্পানি বানাইছে, হসপিটাল বানাইছে, সেই মানুষটা কিন্তু কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ দাম তার থাকবো না। মানুষ তারে পাগল বলবে। সবাই জোরে বলেন, কি বলবে? পাগল বলবে। বলেন তো দেখি, এই মোহাব্বতের মানুষের আপনারা বলেন, আমরা কি কেউ কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠতে চাই? কেউ পাগল হয়ে উঠতে চাই না। এই জন্য বাবা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমরা কেউ সুদ খাবো না। সবাই বলেন, কেউ সুদ খাবো ইনশাআল্লাহ। বলেন, কেউ সুদ খাবো না ইনশাআল্লাহ। শুধু তাই না, এই যে এখানে তো বললাম একটা ছোট শাস্তির কথা, কিয়ামতের দিন পাগল হয়ে দাঁড়াবে, এটা ছোট একটা শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছেন, বান্দা তোমার পর্যন্ত সুদের বয়ান পৌঁছেছে, তোমার কান পর্যন্ত পৌঁছেছে। সুদ হারাম, সুদ হারাম আমরা জানি কি জানি না? কোরআনের আয়াত দিয়ে পড়ি কি জানি না? না জানলে এখন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহ, আল্লাহ হালাল করেছেন, আল বাই'আ ব্যবসাকে হালাল করেছেন, এবং ওয়া হাররামার রিবা এবং সুদকে করেছেন কি? সবাই জোরে বলেন, কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ পাক বলেছেন তোমাদের পর্যন্ত যখন এই খবর পৌঁছলো সুদ হারাম, এই খবর পৌঁছার পরে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুদকে না ছাড়ে, ফাইল্লাম তাফআলু, তোমাদের মধ্যে কেউ যদি সুদের বয়ান শোনার পরে, সুদকে হারাম শোনার পরে যদি তোমাদের মধ্যে কেউ সুদকে না ছাড়ে, ফাইল্লাম তাফআলু
ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা শুনে রাখো, সুদ ছাড়তে পারলা না তুমি, মনে রেখো কাল কিয়ামতের দিন তুমি আমি আল্লাহ এবং আমার বন্ধুর সাথে তোমার যুদ্ধের ঘোষণা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, গোটা দুনিয়ার যত সমরবিদ রয়েছে, আমেরিকার এই সামরিক বাহিনী, তারপর আপনার ইউক্রেন রাশিয়ার সামরিক বাহিনী, বর্তমান বিশ্বে যাদেরকে সবচাইতে ভয়ঙ্কর সামরিক বাহিনী হিসাবে জানে, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, তারপরে ইরান, যত সামরিক বাহিনী রয়েছে, গোটা দুনিয়ার সমস্ত সামরিক বাহিনী যদি একত্রিত করা হয়, আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? আছে নাই? এজন্য মোহতারাম হাজরিন, গোটা দুনিয়ার সমরবিদরা যদি তাদের সামরিক অস্ত্র, বুলডোজার এবং বড় বড় মিসাইল নিয়েও যদি যুদ্ধের মধ্যে লাগতে যায়, গোটা দুনিয়ার সমস্ত সামরিক বাহিনীরা যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে কাছেও তারা যাইতে পারবে না। আর আমরা তো ছোট মানুষ, আল্লাহর সাথে তো দূরের কথা, ইউক্রেন রাশিয়ার সাথে তো দূরের কথা, ইসরায়েলের সাথে তো দূরের কথা, আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে সেই ঘর থেকে যদি একটা লাঠি নিয়ে বের হয়, আমরা দূরে পালায় যাই। কথা ঠিক না ঠিক? বাবা, এই জন্য আমরা দুর্বল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। তোমরা যখন তোমাদের কান পর্যন্ত পৌঁছে যাবে সুদ হারাম করা হয়েছে, সুদ হারাম জানার পরে বাবা তোমরা কিন্তু আর সুদ খাও না। যদি খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে শুনে নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। আমরা কেউ আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করতে চাই? আমরা কেউ যুদ্ধ করে পারবো না। এজন্য আমরা যারা যুদ্ধ করতে চাই না, তাহলে আমরা এই যে আজকের এই কথা, এই বয়ান আমাদের কানে পৌঁছার পরে যাদের কিস্তি রয়েছে, আমরা কিস্তিগুলো দ্রুত সময়ের ভিতরে শেষ করে সামনে থেকে যত কষ্ট হোক, প্রয়োজনে আমরা মাটি কেটে খাবো, প্রয়োজনে আমরা ঘরের মধ্যে মেজের মধ্যে আমরা এরকম সালা বিছায়া থাকবো, খাট কিনতে না পারলে, প্রয়োজনে আমরা টিনের ঘরের মধ্যে থাকবো, বাড়ি বাড়াইতে না পারলে, কিন্তু কিস্তিতে টাকা উঠায়া বড় ব্যবসা দিব, এই মন মানসিকতা যেন আমাদের না হয়। কথা বুঝে আসছে? বলেন তো দেখি, একজন মানুষ যদি গোটা জীবনটা সে কাটাইছে একটা টিনের গড়ে, ছাউনির গড়ে, গোটা জিন্দগিটা সে পলিস্টার কাপড় একটা লুঙ্গি পরে সে তার জীবনকে কাটিয়ে দিয়েছে, মোটা একটা গেঞ্জি পরিধান করে জীবনকে কাটিয়ে দিয়েছে, এই মানুষটা কিন্তু সে কোনোদিন কিস্তিতে টাকা উঠায় সুদ খায় নাই, এই মানুষটা কোনোদিন হারামের সাথে সম্পৃক্ত হয় নাই। আরেকটা মানুষ একদম অট্টালিকা, একদম 10 তলা 20 তলা বাড়ি বানাইছে, মার্বেল পাথর দিয়ে তার বাড়ির টাইলসগুলো তৈরি করা হয়েছে, যেই মানুষটা লিফটে তার ঘরের উপরতলায় উঠে, কিন্তু সেই মানুষটা হারামের সাথে সম্পৃক্ত। বলেন তো দেখি, মরার পরে কোন মানুষটার শান্তি হবে? গরিবের না ধনীর? গরিবের শান্তি হবে। কেন? কারণ সে দুনিয়ার মধ্যে চলছে কার মর্জি অনুযায়ী? আল্লাহর মর্জি অনুযায়ী। আর আপনারা বলেন, দুনিয়ার মধ্যে গোটা জিন্দেগি আরামায়েশে কাটিয়ে দেওয়া আর আখিরাতের মধ্যে কষ্ট, এটা বেশি ভালো, নাকি দুনিয়ার মধ্যে কষ্টে কাটায়া আখিরাতে শান্তির জীবন পাওয়া, এটা বেশি ভালো? দুনিয়া না আখিরাত? সবাই বলেন, দুনিয়া না আখিরাত? আখিরাতে শান্তি আমাদের জন্য ভালো। এই জন্য বলি, এই সুদে কিস্তিতে টাকা উঠায় কতটুকু আর উন্নয়ন করবেন, কতটুকু আর ভালো করবেন? এর চাইতে ভয়াবহ কষ্ট এবং আযাব আপনার জন্য আখিরাতে অপেক্ষমান। এই জন্য মুহতারাম হাজরিন, একটু কষ্ট করেন না দুনিয়াতে, যাতে আখিরাত শান্তির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া, মানুষ জানে যে আখিরাত উত্তম, তারপরেও মানুষ আখিরাতকে নয় বরং প্রাধান্য দেয় কাকে? দুনিয়াকে প্রাধান্য দেয়। বলেন, কাকে প্রাধান্য দেয়? আমার কথা কি ভুল? মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় না আখিরাতকে? আচ্ছা, এই যে কোরআনের যে দুইটা আয়াত আমি বললাম, 1 নম্বর আয়াতে আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরু থেকে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন, রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? সবাই জোরে বলেন, কে? আল্লাহ নিয়েছেন।
তাহলে আল্লাহ যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তখন আমাদের টেনশন আছে? টেনশন নাই। কিন্তু আমরা কিভাবে রিজিক পাবো এটার পথ আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? বান্দা যখন তুমি নামাজ শেষ করে ফেলো তখন তোমার নামাজ শেষ করে তুমি জমিনে বেরিয়ে যাও, তুমি রিজিকের তালাশে অন্বেষণে আল্লাহর অনুগ্রহ তালাশে তুমি জমিনের মধ্যে বেরিয়ে পড়ো। কি বলেন? জমিনের মধ্যে বেরিয়ে পড়ো। আল্লাহর হাবিব বলতেছেন অন্যান্য ফরজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হালাল রিজিক উপার্জন করাও ঠিক তেমন কি ফরজ। এই কথা বলার পরে আসেন আমরা রিজিকের মধ্যে দুইটা ভাগ, হালাল এবং হারাম, দুইটা ভাগ। এখন আসেন আমাদের হালাল যদি আমরা উপার্জন করি আমাদের কোনো সমস্যা নাই, হারাম যদি করি তাহলে আমাদের মূল সমস্যা। কারণ আল্লাহর নবী বলেছেন হারাম রিজিক খাইবা, তুমি হারাম রিজিক দিয়ে শরীর গঠন করবা, তোমার এই শরীর জাহান্নামে যাবে। তুমি হারাম দিয়া, আল্লাহর নবী বলতেছেন কি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর এটা কখনোই জান্নাতে যাবে না, বরং লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তাহলে আমরা যারা সুদ খাই, আমাদের সমাজে সুদখোর মানুষ আছে না নাই? সবাই বলেন না একটু। আছে। রাগ করেন না। কেন রাগ করবেন না জানেন? এই মাহফিলগুলো দেওয়া হয় কেন? এই মাহফিলগুলো দেওয়া হয় যাতে আমাদের মধ্যে কি ভুলগুলো রয়েছে এই ভুলগুলোকে আমরা জেনে আমরা সংশোধনের পথকে সামনে নিয়ে যাব, সংশোধনের পথে আমরা যাব। এই জন্যই তো মাহফিল না। আবার অনেক জায়গায় আছে কি যারা সুদ খায় তারা খুব রাগ করে সুদের বয়ান করলে। রাগ করে কি করে না? করে। আসলে রাগ করার কিছু নাই। বেনামাজি নামাজের বয়ান করলে রাগ করার কিছু নাই। বেরোজদার রোজাদারের বয়ান করলে রাগ করার কিছু নাই। হজ করনেওয়ালা, হজ ফরজ হয়ে গেছে, তাকে যদি হজের বয়ান করে রাগ করার কিছু নাই। আরে মিয়া, কোরআনের কথা যদি বলা হয় এটা তোমার জন্য উপকার হতে পারে। এই বয়ান থেকে তুমি গিয়ে শুনে তুমি সুদ ছাইড়া দিবা, হতে পারে এই বয়ান থেকে তুমি গিয়ে নামাজ ধরে ফেলবা, হতে পারে তুমি এই বয়ান থেকে গিয়ে তুমি যে তোমার বোনের জমিটা খাইতা দখল করে এই জমিটা তুমি তার দিয়ে দিবা, এরকম হইতে পারে না? আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে বান্দা তোমরা বেশি বেশি আলোচনা করো, কোরআনের আলোচনা করো। কেন? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই আলোচনাগুলো মুমিনের জন্য ফায়দাদায়ক হবে, উপকারী হবে। এজন্য যারা কিস্তিতে টাকা উঠাইছেন বা সুদে টাকা দেন, রাগ করার কিছু নাই। এখানে আমরা এই বয়ান শোনার পরে আমরা এই মন বাসনা এখানে তৈরি করে যাব যে আর কখনো সুদের সাথে জড়িত হব না। কেন হব না? দুইটা ক্ষতির কথা বললাম। এক নম্বর ক্ষতির কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হে আমার বান্দারা, তোমরা যে সুদ খাও কিয়ামতের দিন কিন্তু তুমি পাগল হইয়া কিয়ামতের মাঠে উঠবা। আমরা তো এটা কেউ চাই না, চাই? কেউ চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বান্দা সুদ খাইতেছো, তুমি এই কথা মনে রাখো, সুদ খাও তার মানে হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমার যুদ্ধের এলান হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আমরা কেউ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে চাই না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যুদ্ধের ঘোষণা শোনানোর পরে আল্লাহ পাক বলেন আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। বান্দা সুদ খাইবা, মনে রাখো এই যে বয়ান তোমার কান পর্যন্ত পৌঁছতেছে, সুদের হারামের ব্যাপারে তুমি জানছো, জানার পরেও তুমি কোনো ভ্রুক্ষেপ করো নাই, তুমি এই কথাটারে তোমার মগজের ভিতরে ঢুকাও নাই, বরং তুমি বিমুখ হয়ে গেছো, আয়াত শুনাও না শোনার বান্দরে রয়েছো। আল্লাহ পাক বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। তুমি যদি হারাম বাণী শুনার পরেও যদি তুমি এখান থেকে মুখ ফিরিয়ে যাও, আল্লাহ পাক বলেন ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হইবা। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তুমি চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা। শুধু তাই না, আমাদের সরকারে দো আলম নবী
যেই নবী উম্মতের কাণ্ডারি, যেই নবী উম্মতকে ছাড়া আখিরাতের মধ্যে উম্মতের নাজাত ছাড়া সেজদা থেকে মাথা উঠাইবেন না, যেই নবী সরকারে দো আলম নবী সেই রওজা শরীফে সেজদারত অবস্থায় আমাদের মুক্তির জন্য কান্না করতেছেন। কাল কিয়ামতের দিন আমাদেরকে ছাড়া উম্মতকে ছাড়া তিনি যাবেন না, গুনাহগার উম্মতকে নিয়ে তিনি জান্নাতে যাবেন। সেই নবী সুদখোরকে বলতেছেন, এই মিয়া, হে আমার উম্মতেরা শোনো, সুদ যদি খাও শুনে রাখো, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত করতেছেন, অভিসম্পাত করতেছেন, অভিশাপ দিচ্ছেন, আলা আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং যারা সুদ দেয়, ওয়া কাতিবাইহি, এবং ওয়া কাতিবাহু, এবং এই সুদ লিপিবদ্ধ যারা করে, এই যে ওয়া কাতিবাহু, এই যে কথাটা যারা লিপিবদ্ধ করে, এই কথার মাধ্যমে আল্লাহ নবীর এই কথার মাধ্যমে কিন্তু শুধুই ব্যাংকের যত ধরনের চাকরি আছে লিপিবদ্ধ করা হয়, সমস্ত ব্যাংকের চাকরিগুলো হারাম হয়ে গেছে। ব্যাংকে চাকরি করা হারাম কেন? আল্লাহ নবী বলতেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এবং অনেক মানুষ আছে সুদে টাকা নিতে গিয়া আরেকজনকে সাক্ষী রাখে, ভাই আপনার ঘরে সুদ ঢুকে নাই, কিন্তু আপনি আরেক সুদখোরের কাছে গিয়া আপনি আপনার বন্ধুরে সুদে টাকা নিতে গিয়ে আপনি সাক্ষী হয়েছেন। মনে রাখেন, আল্লাহর নবীর লানত কিন্তু আপনার উপরেও। এজন্য বাবা, এই 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী লানত করেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, এবং যেই ব্যক্তি সুদ লিপিবদ্ধ করে, সুদের বিষয় লিপিবদ্ধ করে, এবং যারা সাক্ষী থাকে, এই 4 শ্রেণীর উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। এই জন্য মোহতারাম হাজরিন, যেই নবী আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্না করে করে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করতে চাইবেন, সেই নবী কত দুঃখ এবং ব্যথিত হইলে, কত কষ্ট পাইলে আমাদেরকে লানত দিচ্ছেন। এই জন্য বাবা, যদি আল্লাহর নবীর সুপারিশ যদি আমাদেরকে পাইতে হয়, যদি আল্লাহর নবীর শাফায়াত যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে পাইতে হয়, যদি আল্লাহর নবীর লানত থেকে আমাদেরকে বাঁচতে হয়, তাহলেও কিন্তু এই ছোট ছোট কিস্তি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে ব্যাংকের মধ্যে টাকা লাগায়া সুদ নেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা এতটুকু করতে না পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ আমাদের তকদিরে ঘটবে না। এজন্য আপনাদের এই এলাকার মধ্যে আমার মনে হয় অনেক মানুষ তো আছে টাকাওয়ালা, বিদেশে থাকে, অনেক টাকা পয়সা ব্যাংকের মধ্যে রাখছে, অনেক সুদী ব্যাংকের মধ্যে তারা টাকা লাগায় রাখছে, আছে না নাই? এই সমস্ত মানুষের এই টাকার থেকে সুদে টাকা আসতেছে, অনেক মানুষ আছে আরেকজনকে সুদে টাকা দিচ্ছে। এই যে কাজগুলো করতেছেন, নিচ্ছেন, দিচ্ছেন, সাক্ষী হচ্ছেন, লিখতেছেন, এরকম কিছু করার দ্বারা আল্লাহর নবী কিন্তু আমার আপনার উপর নারাজ হয়ে গেছে। এই নারাজ হওয়ার পরে আল্লাহর নবীর সুপারিশকে আমরা আখিরাতে পাবো? পাবো না। তাইলে আপনাদের কি মনে হয় যে এই যে সুদের বিষয়টা, এই বিষয়টা কি খুব স্পর্শকাতর বিষয় না? খুব স্পর্শকাতর। এখানে 4টা বললাম, আরেকটা হাদিস আরো ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا। সুদের 70টা শাস্তি রয়েছে, 70টা স্তরের শাস্তি সুদ খাইলে হয়। আর রিবা 70 حوبا, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি মনে করেন 1 টাকা সুদ শুধু খাইছেন, 1 টাকা সুদ, এই 1 টাকা সুদ খাওয়ার দ্বারা আপনার 70টা স্তরের শাস্তির গুনাহ আপনার আমলনামায় লেখা হয়। আল্লাহ নবী বলেন, আইসারুহা, এই 70টা শাস্তির মধ্যে সবচাইতে সহজ যে শাস্তিটা, সেই শাস্তিটা হইল আইয়ানকিহার রাজুলা উম্মাহু। হায়রে কি কঠিন ভয়াবহ একটা কথা। আপনি যদি 1 টাকা, আল্লাহর নবী বলেছেন 1 টাকা যদি আপনি সুদ খান, আপনার আমলনামায় 70টা গুনাহের শাস্তি লেখা হবে, লিপিবদ্ধ করা হবে। তার মধ্যে সবচাইতে সহজ যে শাস্তিটা, সেটা হলো বাবা, আপনার নিজ মায়ের সাথে আপনি জিনা করতেছেন, খারাপ কাজে লিপ্ত হয়েছেন, এমন একটা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। সবাই জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আমাদের সমাজে যদি এই যে আপনারা এখানে মানুষগুলো বসে আছেন, আপনারা সবাই জবাব দিবেন, আমাদের সমাজে যদি
এমন একজন মানুষ থাকে যেই মানুষটা তার নিজ আপন মায়ের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়। আপনারা যদি এই কথাটা শুনেন যে অমুক তো তার নিজের মায়ের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছে, খারাপ কাজের মধ্যে সে ধরা পড়েছে, বলেন তো দেখি আপনারা সেই মানুষটাকে ঘৃণা করবেন কি করবেন না? সবাই জোরে বলেন, ঘৃণা করবেন কি করবেন না? জোরে বলেন না, ঘৃণা করবেন কি করবেন না? ঘৃণা করবেন। আরে মিয়া, সুদখোরের আমল নামায় এই পাপের শাস্তি গুনাহ লেখা হয়। শুধু এই পাপের গুনাহ না, এটা হচ্ছে সবচাইতে সহজ গুনাহ। আর সবচাইতে কঠিন গুনাহ যে কি লেখা হয় আল্লাহ পাক ভালো জানেন। মুহতারাম হাজরিন, এক ব্যক্তি তার মায়ের সাথে জিনা করছে, আপনি তারে ঘৃণা করেন। এক ব্যক্তি একটা মেয়ের সাথে দেখলেন বেগানা নারীর সাথে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, দোকানের পার বৈশা বৈশা আলাপ তুলে দিছেন, অমুকের ছেলের তো দেখছি অমুকের মেয়ের সাথে যাইতেছে, কিন্তু আপনি যে তুলতেছেন, আপনি তো হাজার হাজার টাকা মানুষকে সুদ দিয়ে রাখছেন, সুদ খাইতেছেন। বাবা, আপনি আপনার নিজের দিকে একটু তাকায় দেখেন, সুদ যে খান, আপনার আমল নামায় আপনার মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়। বাবারে, এমন মানুষগুলো মসজিদের সামনের কাতারে গিয়ে দাঁড়ায় যেই মানুষগুলো সুদ খায়। কথা ঠিক না ঠিক? মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি সুদখোর, সেই সুদখোর মানুষটা সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, লজ্জা নাই, বরং পাওয়ার সমাজের মধ্যে পাওয়ার বিচার আচারের মধ্যে সামনের চেয়ারে তারা বসায়। কিন্তু আমরাই বলি যেই মানুষটা মার সাথে জিনা করছে এই মানুষটার তো সমাজের মানুষ কখনো গণ্যই করবে না মানুষ হিসেবে। যদি একবার তার আপন মায়ের সাথে জিনা করার দ্বারা তাকে সমাজের মধ্যে মানুষ গণ্য না করে মানুষ হিসেবে, তাহলে সেই মানুষটারে কেমনে আপনারা মানুষ মনে করেন? আমি আমার নিজেরে কেমনে মানুষ করব যে আমি সুদ খাই? আমি আমার নিজেরে কেমনে মানুষ মনে করব যে আমি সুদ দেই? আমি আমার নিজেরে কেমনে মানুষ মনে করব আমি সুদের লেনদেনের মধ্যে সাক্ষী রয়েছি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতেছেন, আর রিবা সাবউনা হুবান, যদি তুমি সুদ খাও তোমার এই সুদের মাধ্যমে তোমার আমল নামায় 70টা গুনাহ লেখা হবে। তার মধ্যে একটা গুনাহ হইল আইসারু, আইসার মানে হচ্ছে সবচাইতে সহজ যেই গুনাহটা হবে সেটা হলো আইয়ানকিহার রাজুলা উম্মাহু, তোমার মায়ের সাথে তার মায়ের সাথে, সুদখোর তার মায়ের সাথে জিনা করছে, বলেন নাউজুবিল্লাহ। সুদখোর তার মায়ের সাথে জিনা করছে, এই গুনাহটা তার আমল নামায় লেখা হবে। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদখোর ব্যক্তি 1 টাকা সুদ খাইল মানে 70টা জিনা করার শাস্তি তার আমল নামায় লেখা হয়, বলেন নাউজুবিল্লাহ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যদি জানেন স্ত্রী না এমন একজন মেয়ের সাথে যদি একান্ত কোনো ঘরের মধ্যে একটা ছেলে, আজকে এই ঘরের মধ্যে মনে করেন আপনারা ধরছেন দরজাটা লাগানো, বেপর্দা বেগানা গায়রে মাহরাম একজন নারীর সাথে একটা যুবককে আপনারা ধরছেন, ধৈর্য মনে করেন প্রথমবার আপনারা ছাইরা দিলেন, দ্বিতীয়বার আবার গিয়ে দেখলেন আরেক ঘরের মধ্যে এই ছেলেটাই, তৃতীয়বার আরেক দিন আরেক জায়গায় গিয়ে দেখেন, জাঙ্গালিয়া বাজারে গিয়ে দেখেন আবার সেইখানেও সেই ছেলেটা। বলেন তো দেখি, প্রথমবার ছাইরা দিয়েছেন, দ্বিতীয়বারও ছাড়লেন, তৃতীয়বার আপনারা ছাড়বেন কি? এই ছেলেটা সেই সময় লাঠিটা নিয়ে তারা ইচ্ছা মতো পিটাইব আর বলবো, এই বেটা কুলাঙ্গার, এই বেটা খারাপ, তুই একবার মুনতলিতে একবার ধরা পড়ছস, আবার তুই জাঙ্গালিয়া বাজারে ধরা পড়ছস, আবার দালান বাজারেও ধরা পড়ছস, তোর মতো চরিত্রহীন মানুষ সমাজের মধ্যে নাই। সমাজের বিচারপতিরা মিল্লা হয়তো ডিসিশনে মনে নিতে পারে, এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে দরকার নাই, বরং তাকে আমরা সমাজ থেকে আলাদা করে দিব। বলেন ঠিক না ঠিক? 2-3বার জিনা করার পরেই যদি আমরা এমন একজন ব্যক্তির ব্যাপারে এমন ডিসিশন নেই, বলেন আল্লাহর নবী বলতেছেন, সরাসরি নবীর কথা, মিথ্যা না সত্য? বিন্দু পরিমাণ মিথ্যার কোনো সম্ভাবনা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 70টা জিনা করার গুনাহ তার আমল নামায় দিয়ে দেন, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই কথাই তো বলতেছিলাম, বারবার জিনা করলে তো আপনি সমাজের মধ্যে তাকে মানুষ মনে করেন না, সমাজ থেকে আলাদা করে দেন, সমাজের মধ্য থেকে আপনারা বের করে দেন। কিন্তু সুদখোর ব্যক্তিরা সমাজের মধ্যে সমাজপতি, বিচারপতি, মেম্বার, চেয়ারম্যান হইয়া বসে থাকে,
সেই সময় আপনাদেরও কোনো কথা নাই এবং সে বুক ফুলায় চলতেছে, তার নিজের ভিতরে কোনো লজ্জাও নাই। এজন্য বাবা, দুনিয়ার মধ্যে চলবেন, দুনিয়ার মধ্যে চলতে পারেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে বলেছেন হালাল রিজিক আপনাকে ভক্ষণ করার জন্য, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আপনাকে হারাম থেকে বিরত থেকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। সুতরাং দুনিয়ার মধ্যে বুক ফুলায় চলতে পারলেও আখিরাতের মধ্যে আপনি কিন্তু কোনো ছাড় পাবেন না, জাহান্নাম ছাড়া আর আপনার কোনো গতি নাই। তাইলে এই যে আলোচনা করলাম, বলেন তো দেখি, আমরা যদি সুদ খাই দুনিয়ার মধ্যে মুক্তি পাইলেও আখিরাতে কি আমরা মুক্তি পাবো? আর আমরা কিস্তিতে যে টাকা নেই, আমি যেই কথাটা আমি আপনাদের গুরুত্ব দিয়ে বলতে চাই, আরও গুরুত্ব দিয়ে, বা হারাম, মনে করেন আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা বোনের সম্পত্তি এখনো পর্যন্ত ভাগ করে দেয় নাই? এমন মানুষ আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? আবার বলেন তো দেখি, আমার আব্বার সম্পত্তি এর মাঝে আমার বোনেরা, আমি সবাই সম্পৃক্ত না? শুধু আমি ছেলে হিসেবে আমি শুধু পাবো? সবাই। তাহলে আপনারা যারা আছেন এখানে উপস্থিত, আপনাদের মধ্যে আপনার বাবার সম্পত্তি আপনাদের বোনেরা পাবে? যদি আপনার বাবা মারা যাওয়ার পরে তো মিরাজটা চালু হয়, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বোনের সম্পত্তি যদি আপনি না দেন, সেই সম্পদ, মনে করেন এই যে এই জায়গাটা আমার, এই জমিটা আমার বোনের ছিল কিন্তু আমি দেই নাই, আমার বাবা মারা গেছে 5 বছর আগে। কয় বছর আগে? 5 বছর পর্যন্ত এই জমিটা আমি আমার বোনকে ভাগ করে দেই নাই, এই জমিটা আমি ভোগ করছি। এই জমিনের মধ্যে ক্ষেত ফসল আমাদের আন্ডারে যদি থাকে, আমরা ফসল করব কি করব না? সবাই জোরে বলেন, করব কি করব না? করার পরে এই ফসল আমরা ঘরে উঠাবো, সেই ফসল খাওয়াবো, সেই ফসল আমরা বাড়ির মধ্যে নিব, ধান ক্ষেত করব, ধান ক্ষেত করার পরে সেই চাল বানাবো, চাল বানায়া আমরা কি সেই চাল দিয়ে বিবি বাচ্চা পালবো না? সবাই বলেন, পালবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, সেই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত, যেই শরীরের গোশতগুলো হারাম থেকে উৎপত্তি হয়, উদ্গত হয়। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত, এবং প্রত্যেক এমন গোশত যেই গোশতটা হারাম থেকে বের হয়েছে, হারামের মাধ্যমে যে গোশতটা হয়েছে, আল্লাহ বলেন কানাতিন নারু আউলা বিহা, সেই গোশতটা হইল জাহান্নামের অধিক উপযুক্ত। মুহতারাম হাজরিন, আমার কথার জবাব দিবেন খুব জোরে। বলেন তো দেখি, আমার বোনের সম্পদ যে আমি দেই নাই, আমার জায়গাটা যে, বোনের জমিটা যে আমি করে 5 বছর যাবত আমি খাইতেছি, এই জমির মধ্যে যে দান ফলাইতেছি, এই দান বলেন তো আমার জন্য হালাল না হারাম? সবাই জোরে বলেন, হালাল না হারাম? এই হারাম খাবার দিয়ে যে আমি আমার সন্তানরে খাওয়াইতেছি, আমার বিবিরে যে খাওয়াইতেছি, বলেন তো দেখি আমার বউয়ের শরীরগুলো, আমার সন্তানের শরীর হালালের মাধ্যমে বাড়তেছে না হারামের মাধ্যমে? হারামের মাধ্যমে যদি বাড়ে, আল্লাহ নবী যে, আমি যে হাদিসটা মাত্র বললাম, হারামের মাধ্যমে যদি তাদের শরীর বাড়ে, তাহলে বলেন তো দেখি সেই শরীরটা জান্নাতি হবে না জাহান্নামি হবে? সবাই বলেন, জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি যদি হয়, এজন্য বাবা আপনাদের একটা প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি। প্রশ্নটা হইল, হুজুর আমার সন্তানটারে মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় 1 মিনিটও তাকে রাখতে পারি না, শিকল দিয়ে বাইন্দা রেখে আসছি, শিকলটা ছিঁড়া আবার সে চলে আসছে, বাড়িতে আসার পরে তারা খুঁজে পাচ্ছি না। এরকম প্রশ্ন আমাদের আছে না নাই? আমরা প্রশ্ন করি, হুজুর আমার সন্তানটা আমারে খাওন দেয় না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বউটারে আর আমারে এক ঘরের মধ্যে কোণার মধ্যে রেখা দিছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা করে না, আমার ঘরের মধ্যে ভালো একটা ফ্যান নাই, বিছানা নাই, এমন অবস্থা আমারে করে রাখছে। বাবারে একটু চিন্তা করে দেখেন, যখন আপনার বোনের সম্পত্তিটা আপনার দেওয়ার কথা ছিল দেন নাই, এই বোনের সম্পত্তির মধ্যে ক্ষেত কইরা আপনি আপনার সন্তানটার লালন পালন করছেন,
আরে মিয়া, স্কুল কলেজে ভার্সিটিতে পড়াইছেন ঠিক আছে, কিন্তু আপনার সন্তানটারে আপনি মানুষ বানাইতে পারেন নাই কেন? কারণ ডাক্তার হয়েছে ঠিক আছে, এই ডাক্তারই তো পড়ছে হারাম টাকার মাধ্যমে, কথা ঠিক না ঠিক? অনেকে আছে আলেম হয়ে গেছে, বাপেরে খাওয়ান দেন, আছে না নাই? আলেমদের মধ্যে এমন আছে না অনেক? যদি বলে বলে আলেম হয়ে যায়, আলেম কি সব ভালো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামে সর্বপ্রথম আগুন জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনকে 3 ব্যক্তির মাধ্যমে। এর মধ্যে 1 নম্বর হলো কি? ওই আলেম যে দুনিয়া কামাইয়ের জন্য আলেম অর্জন করেছে। তাইলে আলেমদের মাধ্যমে যেমন জান্নাত পাওয়া যায়, আবার কিছু আলেম এমনও আছে যাদের মাধ্যমে জাহান্নামের দিকে যাওয়া হবে। আমরা যদি সেই আলেমদেরকে অনুসরণ করি জাহান্নামে যাওয়া হবে। এই জন্য এমন আলেমও আছে আমাদের সমাজে, এলাকায় খুঁজলে পাওয়া যাবে, যে আলেম তার মা বাবারে খাওয়ান দেয় না, আছে না নাই? আছে। অথচ এই আলেম কিন্তু পড়েছে লা ইয়াদখুলুল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তার মায়ের পায়ের নিচে তার জান্নাত। এটা পড়ার পরেও দেয় না কেন? কারণ ওই যে তার বাবাই তার এলেম শিক্ষা দিছে, কিন্তু তার বাবাই কিন্তু তার ফুফুর জমিন খাইয়া তারা পড়াছে। এজন্য বাবারা, মুহতারাম হাজিরিন, এই যে প্রশ্নটা আপনাদের থাকে, হুজুর আমার সন্তান আমারে কেন খাওয়ান দেয় না, এই প্রশ্নের জবাব হলো, বাবা আপনি আপনার বোনের সম্পদটা আপনার বন্টন করে দেওয়ার কথা থাকলেও আপনি দেন নাই। আপনার সেই ক্ষেতের মধ্যে ফসল করে আপনার ছেলেটারে আপনি লালন পালন করেছেন, আপনার স্ত্রীরাও আপনার কথা শুনে না। আপনি তো হারাম টাকার মাধ্যমে আপনার স্ত্রীর লালন পালন করতেছেন। এজন্য বড় হয়ে আপনার সন্তানটা জাহান্নামিত হয়েছে। কারণ কি? কারণ আপনার সন্তানের গোশতগুলো যেহেতু হারামের খাবারের মাধ্যমে হয়েছে। আর আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহা। যেই ব্যক্তির শরীরের গোশতগুলো হারাম খাবারের মাধ্যমে হবে, সেই ব্যক্তির শরীরটা জাহান্নামের জন্য অধিক উপযুক্ত হবে। সুতরাং বাবা, আপনি যে হারাম টাকার মাধ্যমে আপনার সন্তানটারে লালন পালন করেছেন, এই হারামের মাধ্যমে তার শরীর বাড়ার কারণে বড় হয়ে সে তো জাহান্নামী হিসেবে গঠিত হয়েছে। এজন্য আপনার কথা সে শুনে না, আপনার খাবার সে দেয় না, সে এইটা বুঝতেছে না। হারামের মাধ্যমে যে তার শরীর আপনি গঠন করে দিয়েছেন, জাহান্নামী তো তারে বানাইছেন। এখন যদি সে আপনার সেবা করে, বলেন তো আপনারা, মা বাবার সেবা করে তারা জান্নাতি না জাহান্নামী? মা বাবার সেবা যারা করে তারা জান্নাতি না জাহান্নামী? সবাই জোরে বলেন। দেখছেন, মিস্টেক হয়ে গেছে। মনোযোগ না দিয়া না শুনলে এমনই হবে। মা বাবার খেদমত যে সন্তান করবে, সেই সন্তান জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জান্নাতি না? কিন্তু আপনার ছেলে যে কেন কথা শোনেন না, এখন বুঝতেছেন? বুঝবেন কেন? কারণ ওই যে বোনের সম্পত্তি না দিয়া যে খাওয়াইছিল, সন্তান বড় করছে এই বোনের সম্পত্তি না দিয়া, হারাম খাবার দিয়া বোনের সম্পত্তি থেকে সে তার সন্তানরে বড় করছে। এখন তার সন্তান বড় হয়েছে হারাম রিজিক খায়া খায়া। এখন তার দিল মইরা গেছে, তার দিলের মধ্যে কোনো ইমানি পাওয়ার নাই, তার দিলের মধ্যে নামাজের প্রতি মনোযোগ বসে না, তারপরে ভালো কোনো কিছুর প্রতি মনোযোগ বসে না। এখন তো সে ভালো কাজ করবে না। এমন ছেলের আপনি শিক্ষিত বানাইতে পারবেন, এমন ছেলের শিক্ষিত বানাইতে পারবেন, কিন্তু মানুষ বানাইতে পারবেন না। কথা ঠিক না ঠিক? হারাম টাকা দিয়ে আপনি ছেলেকে শিক্ষিত বানাইতে পারবেন, মানুষ বানাইতে পারবেন না। এমন ছেলে ডাক্তার হবে ঠিক, কিন্তু ডাক্তার নামের কসাই হবে। কথা ঠিক না ঠিক? এমন ছেলে ইঞ্জিনিয়ার হবে ঠিক, কিন্তু রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। কথা ঠিক না ঠিক? আলেম হবে ঠিক, কিন্তু মা বাবার খেদমতের মাধ্যমে যে জান্নাত গ্রহণ করবে, এইরকম আলেম সে হইতে পারবে না। এই জন্য আপনাদের কথার একটাই জবাব, যদি আপনারা এখনও দুনিয়াতে স্ত্রী আর সন্তানের জন্য, ঠিক না, এই যে কষ্টগুলো করতেছেন, এই কষ্ট করার পরে কিয়ামতের মাঠে উঠার পরে যদি এই সন্তান আপনাকে আল্লাহর কাঠগড়ায় আপনার মামলা দায়ের করে দেয়, তাহলে বলেন তো আমাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, এই যে হারাম দিয়ে গঠন করে দিলেন, সন্তানরে অমানুষ বানাই দিলেন, আল্লাহ পাক বলেন এই সন্তান কিয়ামতের দিন যখন মাঠে উঠবে, কিয়ামতের মাঠে, সেই দিন আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
লিয়াকুনা মিনাল আসফালিন।